বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে খবর কাগজেদের দৈনিক জাগরণের নিউজ আছে আইআইটি, তোমার আইআইটি কি অ্যাডমিশন টেস্ট কি বরাবর জি টেট কা সিলেবাস, মানে জি টেট যে সিলেবাস আছে সেখানে আইআইটি তোমার দিল্লি যে আইআইটি তার সমান বরাবর যে সিলেবাস সেটাতে বলেছে। এখানে একা বলছে আইআইটি ভর্তি পরীক্ষার সমান জি টেট সিলেবাস, ঠিক আছে। বলেছে যে নোটিশটা দেখো যে সুরেন কুমার ঝা রাঁচিতে বলছে মে রাজ্য রাঁচি মে राज्य में 7 साल बाद ঝাড়খণ্ড শিক্ষক নীতি, এখানে যেটা বলছে এখানে নিউজে যেটা বলছে যে ঝাড়খণ্ড 7 বছর পরীক্ষা হচ্ছে, এবারে পরীক্ষা তোমার আবেদন করেছে তোমার 3 লাখেরও বেশি। এখন তো 3 লাখ আবেদন, अब तक लगभग 3 लाख आवेदन में आवेदन अभ्यर्थी ने आवेदन জমা দেওয়া है, ঠিক আছে। জিকে তোমাদের দায়িত্ব দেওয়া আছে, জ্যাককে দেওয়া আছে, মানে তোমার একাডেমিক কাউন্সিল অফ ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলকে দায়িত্ব দেওয়া আছে শিক্ষক নিয়োগ করার জন্য, ঠিক আছে। এবছর স্কুল শিক্ষক এবং এরা বলছে এবছর স্কুল শিক্ষক ও সাক্ষরতা দপ্তর রাজ্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী পাঠ্যক্রম রাখতে হবে বলা হয়েছে। এখন পরীক্ষার জন্য জারি করা হয়েছে সিলেবাস বিরোধিতা করার শিক্ষার্থী, মানে যেখানে যে সিলেবাস দিচ্ছে এখানে বলছে যে সিলেবাসটা দিয়েছে সেটা 6 মানে পঞ্চম থেকে এবং 12 পর্যন্ত সিলেবাস রাখার কথা আছে, কিন্তু সিলেবাসটা কি বড়ার জন্য সেখানে অনেক আন্দোলন হয়েছে। এখানে কি বলছে দেখো, কক্ষা 6-তে মানে 6 থেকে 8 শ্রেণীতে গণিত ও পদার্থবিদ্যা, মানে গণিত এবং ভৌতিক রসায়ন প্রভৃতি রাসায়নিক পাঠ্যক্রম আইআইটি দিল্লি পাঠ্যক্রম করা হয়েছে। 6 to 8 পর্যন্ত কলা থেকে উপস্থিত প্রার্থীদের ক্যালকুলাস এবং যে সম্ভাব্য প্রশ্ন সম্ভাব্য প্রবাবিলিটি দেওয়া আছে যা অনেকটাই কঠিন করেছেন। डिपार्टमेंट के जैक पातारी जैक ने विभाग को भेजा था প্রাপ্যতা কি বলছে যে ঝাড়খণ্ড একাডেমি কাউন্সিল স্কুল শিক্ষা সাক্ষরতা বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছিল যাতে কেন্দ্রীয় সরকারের যোগ্যতা পরীক্ষার আদতে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে, ঠিক আছে। আর এখানে কি বলেছে, এখানে বলেছে যে ম্যানুয়ালটি বিশুদ্ধ অনুসারে কর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষর সিলেবাস মানে বলছে এখানে যে জিটেটিতে সিলেবাস সেটা বহুত কঠিন দিয়েছে এবং সেটাকে পরিবর্তনের কথা বলেছে। এবং বলছে যে এটা এখন কি পরিবর্তন করা হয়েছে যে এখন বলছে क्या বদল মানে কি বদলাव করা যাবে, এখানে আগে যেটা ছিল এখন কি বদলাव করছে বলেছি যে 1 থেকে 5 শ্রেণী পর্যন্ত প্রশ্নগুলি কক্ষা 1 से 5 के लिए প্রশ্নগুলি মানে পর্যন্ত প্রশ্নগুলি এনসিআরটি রাজ্য এবং তারা অনুমোদিত পাঠ্যক্রমের অধীনে 11 থেকে 12তম শ্রেণী পাঠ্যক্রমের উপর ভিত্তি করা হবে। মানে এখান থেকে যে বলছে যে সিলেবাসটা চেঞ্জ হবে এবং সেখানে 11 থেকে 12 পর্যন্ত ক্লাস ভিত্তি করে সিলেবাসটা করাবে, তাই সুখবর যে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং এর জন্য কবে তার জন্য নতুন সিলেবাস আবার আসবে, তাই তোমার চিন্তা করার দরকার নেই। কেন এত হার্ড সিলেবাস বলতে আমি বলেছিলাম পরীক্ষা হবে না, এত সম্ভব কখনোই সম্ভব নয়, কেন এখানে ঝাড়খণ্ডের বাচ্চা পাস করতে পারবে না, কেন এখানে বাদ থেকে ছেলে আসে তো পরে কথা, কিন্তু ঠিক আছে 8 বছর পরে হচ্ছে। এবং ইউজিসি দ্বারা অনুমোদিত পাঠ্যক্রম অধীনে ক্লাস করাবে, তাই কি বলে যে তাহলে কি বলা যায় তাহলে যে আইআইটি কে এডমিশন স্টেটস কি বরাবর জিটের কা সিলেবাস, মানে এমন সিলেবাস কঠিন করা হয়েছিল যেটা আইআইটি দিল্লির মতো, তাই কিন্তু এখন যে তা দেখো তো 26-এর লাস্ট ছিল 3 লাখের মতো ফর্ম আবেদন করেছে এবং সিলেবাস চেঞ্জ হওয়ার ব্যাপারে একটা কথা বলা হচ্ছে যেটা তার শিক্ষা দপ্তরে জ্যাক শিক্ষা দপ্তরের সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। তাই ভালো পড়াশোনা করো, বেশি দেখো সিলেবাস চেঞ্জ হবে, চেঞ্জ মানে তো মানে ওই যে সোশ্যোলজি দিয়েছে যেটা সায়েন্সে যে সিলেবাসটা আছে 6 to 8 খুব অনেক বড় সিলেবাস, তাই সেটা চেঞ্জ করা হবে। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো, যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।